আব্বা আব্বা আমারে চকলেট দিতে রানি চকলেট দেমু ঘুমাই চকলেট তো তোমারে দেবো তুমি সারা খেয়ে আছে আমার হ্যাঁ এখানে চকলেট দিও না আপুকে ধরে নিব এই চুপ চুপ আমার ফুরি তাই চকলেট খাইতো না থেকে খাইতো আমি খাইতাম না না আম্মা আব্বু তোমার চকলেট দিন নিতে চকলেট আম্মু আম্মা চকলেট দিতে না নি আব্বু তোর চকলেট দিতে না তুই চকলেট দিতে না নি কবুত আম্মু আমার ফুরি সরি ফুরি ফুরি গেছি ফুরি কুটুম বাড়ি নাই আর গেছি কি নাই গেছি আমি ফুরি গাছ আছে একটা গাছ যখন থাকতো তো ডালফালা থাকার দরকার আছে ডালফালা কোনো দরকার ফেলে না যে ফাতা কোনটার ফাতা আছে কোনটার ফাতা নাই ফাতা নাই মায়া সারিয়া গেছে মায়া যদি থাকতো মায়া তাহলে তো সারিয়া গেল ধরে রালো নে নাই মায়া সব টাটা পড়ে গেছে মানুষ সাহায্য করি আপনারা সাহায্য করুক তুমি তোমার ভাললে করো রে ভাই আমি অকলরে সাহায্য করি না তুমি করিলাও এই দুয়ে ওগু তো লরে বে বাসি কোমর কি গেছে মারা গেছে কিটা পাল্টাই দিই ওগু বদলাইও বে নাস্তা গাঁর মানুষ তো আমরাও তো চলাফেরা করি যখন হাজি বাড়ি থেকে বাস দুইটা খাটিয়ে আনলাম খোঁজ কোনো করে ওগুলো লাগাই তো মশাই লাগাই দিব ওরে বন্ধু ইসলাম ভাই কিটাও নাই ওই তো বেটা দি গাছি কোন বেসলতে কোন না কেন আজ দুদিন ধরে ফালাই দি খামলাইতে খাটিয়া আমরা বই যা বার থাই কাম আচ্ছা ও দেখে উতু কোন গাছি কোন খাটার দরকার আছে আজকে এটা বিনাশ হয়ে গেল তার মনে হয় একার একটু দরকার মনে হয় টানাটানি মনে হয় তাহলে খাটিল আর কি অবস্থা অবস্থা তো ভালো সকালে ঘুম থেকে উঠে হয়েছি দাওয়াত একটা ফুলবার ওটা খেলা ছাড়ছে ওনে মাইকে বলে আসতে রাইতে আমি মাথা লাগবো আর কেউ মারতে পারে না আমারে কপাল বাজিয়ে দিছিলাম দাও তোর খাইরা খুব খুশি আমার মাথা আছে আমরা নেই যে নিগুনে দিয়ে দিছিলাম ভাই এই বেচারা তো 1 2 3 4 5 6 7 8 9 10 11 এই অবস্থা কেন ভাই এটা কয়টা কোনটা কি করে তুই কি করে কোনটা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 দুনিয়া কি দাওরতাম সব চলিয়ে সাপ হয়ে গেছে দুনিয়া কি দাওরতাম দুনিয়া কি দাওরতাম জেরিসলাম ভাই এই বিচারার সমস্যা কিটা সব সময় দেখি খালি বেটাওয়ালা থাকে কিতা গনে ওটা আসমানে দিছাইয়া বের বের করে ওই ভাই রে ই হইলো বেশি খাইবার ফল আল্লাহর লীলা খেলা বুঝা বড় দা জেরিসলাম ভাই বুঝলাম না কিতা কইরা একটু বুঝাই আখো বুঝাইও কইমু তোমরা শুনো তোমরা শোনার দরকার আছে বিষয়টা খুব শিক্ষণীয় তোমরা শিক্ষা হইব ঘটনা হইল তার নাম হইল তেরামিয়া ছোট্ট একটা সংসার আছে একটা বউ আল্লাহ একটা বাচ্চা দিছলা সংসার তুমি নি তোমার হবু বয়সে মনে নি লুকাস পিকল নাই কি জানছ আছে সব খাও ধরো বাবা তাহলে কি তারা চকলেট দাও
কিন্তু কথায় আছে না সব সুখ সবর কপালও সয় না হঠাৎ একদিন বাচ্চাটার ক্যান্সার ধরা পড়ল বাংলাদেশের সব ডাক্তার হলে কইলা আমরার দেশও কোনো চিকিৎসা হইতো না বিদেশ লইয়া যাওয়া লাগবে আর বিদেশ লইয়া যাইতে হইলে তো বাক্কা টেকার দরকার খুব বিপদের মাঝে পড়ি গেল চৌকে পথ দেখেন না অত টেকা পাইতো কই হঠাৎ একদিন তোমার আম্মাই কান্দে যে তোমার মামা শুনদানি তাই বেমার বুঝছো নি এর লাগে তাই কান্দি যা বাড়ি লাগে মায়া আছে নানি বই ন ও মায়াই কান্দি রাখে বুঝছো নি বাবু তুমি চিন্তা করি না তুমি ঘুমাও আমি দেখি তোমার মায়া কান্দি না বুঝছো নি বাড়ি লাগে তো এটা মায়া আছে তুমি চিন্তা করিও না আব্বাই দেখতাম কেন বেমারটা আল্লাহ দিছুন বুঝছুন পয়লা থেকে যদি নিলাম বাঙ্গিয়া পড়ো আমার পুরো চিকিৎসা করাই মহিলা দত্ত গুণানি আমার পুরি আমার জিজ্ঞা করে আব্বা আম্মা হিলা খান্দুন হয়নি আমি খুশি না ঘুমাই তোর আম্মায় খান্দিরা তোর মামা তো বেমার ওখান ফোনিয়া খান্দের আমার পুরীর আমি বুঝবার দিছি না যদি আমার পুরি এত কষ্ট হয় বুঝলাম খান্দিয়া না আমি বাড়ি দিলাম টাকা পয়সার তো ব্যবস্থা করতে মনে হয় খুব চাই আমি এটা কোনটা বুঝি না তুমি যে চেষ্টা করো চেষ্টা লাগানো আমার মুড়িরে তুমি সুস্থ করো খান্দিও না ফুরিয়ে ঘুমে যদিন ফুরি ঘুমে তখন কি তৈব তুমি কোথাও চাই খান্দিও না এরে মনে মনে আল্লাহ রেখো আল্লাহ রূপ তো তুমিও দিছ আমরার বাচ্চা দিলে আমরা লাগে কত মায়া আমরা তো তোমার লাগে তোমার কাছে আরো বেশি মায়ার নানি খান্দিও না আমি আল্লাহ একটা ব্যবস্থা করলাম আমি বাড়িয়ে দিলাম বুঝছেন প্রয়োজনের কাছে যেতে হইব তারা একটা বুদ্ধি লইতে হইব টাকা পয়সার একটা ব্যবস্থা করতে হইব খান্দিও না খেয়াল রাখি নির্বাচনের আগে উভয় বার্তা দিতাম আমরা কোন সময় মানে নির্বাচন গেছে এখন আমরা বার্তা পালাম আমরা জনগণ কি রাখি পাই ছোটা জনগণ না আমি তো সংস্থা লইয়া আছি সালাম আলাইকুম কিতা কথা না কিছু না তো আইছি আপনার কাছে বলে দাও শরীর কথা ভালো আছে ওরে ভাই ভালো আছে জীবন এখন ভালো থাকার কথা না পদ হি পদ না পদ পাইছি না চেয়ার যাই ওখানে আপনার কাছে বিষয় মারছিল কেন কিতা করব কই মনটা গইলা ইবাই আমি আর শরম পাইলা আমি তোমার এই বিষয় মারছি রে ভাই কি কেন হই যাব আচ্ছা আমার দেখান কথা কওসাই তোমার মূলত কামটা কিতা তোমারে দেখি এলাকার সকল বিষয়ে তুমি মাতো মেম্বার নেই আপনি আসলে কোনো ইমোশন হিট দিলেই না বুঝছেন পুরো মতো ইমোশন হিট করিলেন আমি মাতৃগত থেকে আজকে আপনি মেম্বার নেই আপনি নিজে চিন্তা করে বুঝেছেন অস্বীকার করেন না না তুমি খাচ্ছো আমি অস্বীকার করলাম না এলাকার মানুষের লই আমি আপনার লগে খাচ্ছি না এলাকায় তো আপনি মেম্বার হইছেন অনেক মানুষ সকল আছে পৃথিবী যারা কোনো সময় পদ পদবীর দাবি করে না বুঝছেন এটা ঘুরে দিবার দরকার নাই আমরা পদ সৃষ্টি করি ক্রিয়েট করি আমিও কাটতে চাই আমি আপনি তো জানেন না বিভিন্ন ধরনের আমি নাই কোন জায়গা আপনার করবো হোকা শিক্ষাত কাটতে আছে হোকা সংস্কৃতিতে আছে হোকা রাজনীতিতে আছে অর্থনীতি আছে হ্যাঁ যা যতটা আছে অর্থাৎ আমার মনে হলো গাত আছে আর
তো আরো মাত্র উপরে দিকে আপনি জানেন আর তো এখন সকলখন আমি দিয়ে বুঝতেছি যাই হোক ও বাড়ি ব্রিজটা খুবই জরুরি দরকার কারণ হয়েছে গিয়ে কেটা কই আমি সেখানে এই ব্রিজটা দরকার এই ব্রিজটা দিলে আপনার উপকার কিন্তু বর্তমানে এই ব্রিজের ঠিক অপোজিটে মানে অপর প্রান্তে 17টা পরিবার থাকে 17টা পরিবারও 45টা বুট আপনার আছে এবং আমি ও গত কয়েকদিনের ভিতরে একজনের 3 খান করে বিয়া করাইছি 2 খান করে বিয়া করাইছি তার মানে বুট বাড়ি গেছে বুট বাড়ছে না এখন কি তুই এরার করে বাচ্চা হইব এরা বড় হইব এরা বুট দিতে চাইব হ্যাঁ এরা এই দেশের নাগরিক হইব তখন তো ভবিষ্যৎ চিন্তা করুক আপনি তো আলি মেম্বার হইলেন আপনি মেম্বার হইছেন চেয়ারম্যান হইবা উপজেলা চেয়ারম্যান হইবা উপজেলা হইবা আর উপরে যাইতে হইব খালি ইউনিয়নে তাহলে হইতে না ইউনিয়ন বাদে থানা যাই দিব থানা থেকে মনে হলো জেলা যাই দিব জেলা মহানগরে যাই দিব মহানগর থেকে জেলা জেলা থেকে মনে হলো কেন্দ্রের মধ্যে দেওয়ার একটা ব্যবস্থা আপনার মাথার মাথায় থাকতে হইব হ্যাঁ কোথায় লাগে যাই হোক আপনি কোথাও খুব শীঘ্র করে দিবা তুমি চিন্তা করিও না এই স্যাংশন আমি পাস করাই গেছি আচ্ছা আচ্ছা তাড়াতাড়ি হই দিব আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুশি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আসসালাম ওয়ালাইকুম আসসালাম মেম্বার সাহেব আমি ডিস্টার্ব দিলাইছি মনে কিছু নিবা একটা বিপদও পড়ি আমি আপনার কাছে আইছি কেটা বিপদ রে ভাই বিপদটা হলো যে আমার একটা মেয়ে আমার একমাত্র মেয়ে হঠাৎ বেমার ধরা পড়ছে বড় একটা রোগ ক্যান্সার লাগে আপনার দরজাতে আমি আইছি তখন চিন্তা করুক কিন্তু অনেক ব্যয়বহুল চিকিৎসা আমি গরিবের পক্ষে সম্ভব নেই হোক আছে কোনো অবস্থায় সম্ভব না এর লাগে যদি আপনারা একটু সাহায্য করুন বা একটা পরামর্শ দেন আমি কিতা করতাম এর লাগে আমি আপনার কাছে আইছি বউ চাই বাকি জন বউ বউ সব বিষয়ে মেম্বার নিয়ে করার থাকতো না কারণ মেম্বার নিয়ে ইউনিয়ন নিয়ে চিন্তা করতে হইব তুমি আলোচনা করতে হইব তার লগে যেমন হলো বিভিন্ন ধরনের সংস্থার লগে জড়িত আছে যেমন আমি বিভিন্ন ধরনের সংস্থার লগে আছি আমি অর্থনীতি শিক্ষা হ্যাঁ রাজনীতি সব জিনিস আমার একটা আছে গুলি একটা চিন্তা করবা না টান বিষয়টা টান তোমার এই মেয়ের চিকিৎসা বাবদে যদি 5 লাখ লাগে 10 লাখ লাগে 15 লাখ লাগে 20 লাখ লাগে এগুলা কিভাবে আইতো এবং তোমার মেয়েটা কিভাবে উন্নত চিকিৎসা পাইয়া সুস্থ হইতো এগুলো লাগি তখন আটা কাটা লাগে এগুলো আমি করবো এগুলো আপনি চিন্তা করবা না এই মামলা আমার কাছে থাকো কি থাকো আপনি বিজলিয়ে থাকো 5-7 লাখ টাকা মতো লাগলো যত লাগো 20 লাখ লাগো কোনো সমস্যা নাই এগুলো ব্যবস্থা আমি করে দিলাম তুমি এলাকার আপনার বুট দিছো তো এগুলো দায়িত্ব আমি নিলাম কি আমি নাকি আর তুমি অত চিন্তা করিও না তুমি যখন আমার কাছে আইছো আমি তোমার কিছু দিয়া সাহায্য করব না 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 আপনি খালি বিরিজ চিন্তা করো এগুলো আমি দেখলাম আপনি বিরিজও কো সেনশন পাস করো আর বাবা আমি এগুলো তোমার দেখলাম আমি ভাই সাথে আপনি দেয়া হবে না ওটা আছে ওনার বউ তোমার লগে তো আমার লয়ে দুইটা তোমার মার লয়ে মনে করলাম তুমি আমার বাই করি যাও বুঝছো না তোমার বাপের লয়ে তুমি করে দাও বাতি যা যাই হোক তখন যেটা তুমি মনে করলাম তোমার ভালো লাগে ওটাও কইয়া দেখাও তখন ওইসে গাড়িয়া হোসেন আমার মন খুলি আমার কিতা ঘটনা আমার একটা কত সুন্দর হাসি খুশি থাকে ক্লাস 7 পড়ে কিন্তু হঠাৎ একদিন উঠানো খেলাত গিয়া মাথা ঘুরিয়ে পড়ে গেল লগে আমি ক্লাস করে চলে গেলাম বুঝছো হেনো যাওয়ার বাদে কিছু টেস্ট টুস্ট দিছো করাইছি গরিবা মান করাইছি তো কলজা টুকরামে টেস্ট ধরা পড়ছে আমার মেয়ের ক্যান্সার এটা ক্যান্সার ইয়া বিশ্বাস হতো না আল্লাহ অসীম দয়ালু আল্লাহর নিয়ামত বা তোমার ফুরিয়ে আল্লাহ ক্যান্সার দিছে তোমার তো কপাল খুলে গেছে ও বাইরে তোমার কপাল খুলে গেছে আস্তাগফিরুল্লাহ কইয়া দেখো এটা তুমি চিন্তা করো আমি তোমার ঘটনা সানে নজুল কই সানে নজুল না হলে তুমি বুঝতে পারতে বেমার আউটা আল্লাহ একটা নিয়ামত আল্লাহ যা করেন সব জিনিস ভালো লাগে করেন বুঝছো না বিষয়টা এই যেমন হলো আঙ্গুল কটা সব 300 মান না তেরা বেড়া আছে একটু লম্বা বাটি আছে হ্যাঁ যদি সব 300 মান দিতা তুমি মনে হলো লঙ্কা ধরে ভাত খাই দিয়ে আল্লাহ নে ভাতের খাইতে মজা লাগলো না তার মানে কি তো হইছে আল্লাহ প্রত্যেকটা সৃষ্টির মাঝে একটা নিয়ামত দিয়ে দিছে তুমি বুঝতেই সবে তো ক্যান্সার ডাকি আনতে পারে না এই মুহূর্তে পৃথিবীর পরিসংখ্যানে দেখা গেছে যে প্রায় 13 লাখ মানুষ খালি ক্যান্সার ডাকে যে আমার ক্যান্সার হোক কিন্তু আল্লাহ তারা দিলেন খালি তারা ভাগ্য দিয়েছেন না ভাগ্য যারা দিয়েছেন তারা মনে করলো ইগু এই ক্যান্সার রোগটা দিয়ে যাই তোমার ভাগ্য খুলি গেছে রে ভাই তুমি অত জীবন কষ্ট করছো আল্লাহ তোমার মুখে চাইয়া দেয় ওই যে ফুরি যে পরিবারে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম সন্তান মেয়ে দেন এরার ভাগ্য খুলিয়া দেন এবং তোমার মেয়ে দিলা এবং ভাগ্য খুলিয়া দিলা ক্যান্সার লগে দিয়া চিন্তা করো এবলা হ্যাঁ ভাই স্যার আপনি এই কিতা কোন আপনি কিতা আমার লগে কি জালতি করেন হোক আছে আমার একমাত্র মেয়ে ক্যান্সার আর এখান হুনিয়া কইরা আমার ভাগ্য খুলি গেছে ভাই স্যার আপনি কিতা সম্পর্ক কিতা হালাদুল্লাহ ভাই নি জি না কি জালতি শব্দ আইলো কিতা লাগে ভাই আমি কি জালতির পাত্র মেয়েটা নো আমার কলজার টুকরা অর্থনীতি শিক্ষা রাজনীতি
সংস্কৃতি সব জায়গা কিতা কইছে কাটুশালীর হাত আছে এই যে মেম্বারের তুমি দরবার গেছে এই মেম্বার নিবা নাই দেখে খে বানাইছে আমি তোমার নিজে গিয়া কইছি না তান্ডে বুদ্ধ মেম্বার নিয়ে গিয়া কইছি দিছি আমি কইছি না এই দেবাতে তুমি দিছো তার লাগবে খাটছি না মেম্বার নি বানাইলো গিয়া আমি বানাইলা এই মনে করলাম এই ইউনিয়ন যে যত ধরনের পদ পদবি পাইরা তার অবশ্যই পিছনে নেপথ্যের কান্ডারি আমি বুঝছো না আমি স্বঘোষিত কিছু কিছু আছে স্বঘোষিত আর অঘোষিত আমি তো স্বঘোষিত নেতা হ্যাঁ এখান তো তুমি বুঝতে এখানে আমি কেন কইলো ওখান আমি তোমার এই যে মনে হয় তোমার মেয়েটা অসুস্থ প্রচুর টাকা লাগবে 8 লাখ 10 লাখ 20 লাখ 25 লাখ টাকা লাগতো মেয়ে সুস্থ হইবে 5-7 লাখ টাকা তোমার কাছে টাকা কোনো বিষয় হইব তুমি যদি না একে খোলজা খুললে দিলে তুমি তো দিলেই যা কিন্তু তোমার এই বিপদের সময় এই যে অতটা টাকা তুমি কিলা পাইতা এগো আমি পিছন থেকে সাপোর্ট দিয়ে দিই পিছন থেকে সাপোর্ট বুঝে দিই সমর্থন করিয়ে দিই টাকাটা তুমি কিলা তোমার কাছে আইতো কিন্তু তুমি আমার কথা মতো চলতে পয়সা আমার মেয়ের চিকিৎসা লাগে আপনি অতটুকু সাহায্য করতে পারবেন আর আমি আপনি কি লাভ আপনার কথা থাকতাম না আপনি যে তা কইবেন ধন্যবাদ আমার দিল জান কথা খুশি হয়ে গেছে তুমি খালি আমার কথা মতো চললো ইনশাআল্লাহ টাকা মনে হল্লা লাখ কিতা কোটি যদি লাগে মনে হল্লা এগুলোর ব্যবস্থা আছে আমার কাছে নালা আছে বুঝি আমি খালি নালা ফেলাই যেতাম তোমার আমি মনে হলো যে ক্যান্সার আলচার বা বড় বড় যত ধরনের রোগ আছে খালি তার রোগ হইতো আমার কাছে লইয়াই তার টাকা খালি টাকা 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 দেখুন আমি সাহায্য করতাম আমি কিতা করতাম এই মুহূর্তে তুমি আমার তোমার পরিবার লইয়া আমার বাড়িতে পয়সা কিছু অসুস্থ তাই তো পুথিটা কথা কথা ওয়ার্ড ইজ ওয়ার্ড বুঝছো না বিষয়টা কথা কত তুমি ওগুলো লইয়াও বাকি বাজু টাকার দরকার নাই চিকিৎসা করে টাকা লাগবে না নেবা লইতো না লইয়াও যাও আমি প্রত্যেকটা থানার গেলে মনে হলো মামলা এফআইআর করা লাগে আর আমার কাছে মনে হলো সাহায্য দিয়ে লিখুন আমি একটা তো একটা ফরমাল তৈরি করা লাগে মেন নামটা কিটা নাসিমা বেগম নাসিমা বয়সটা কত বয়স 12 বছর হয়ে গেছে 12 স্কুলে পড়ে কোন ক্লাসে পড়ে ক্লাস 7 ক্লাস 7 আর ক্লাস 7 কোন স্কুলে পড়ে ও আমরা এলাকার ওটা বাহুল বাড়ি এটা পুরো বাহুল বাড়ি পুরো বহুমুখী উচ্চ বিদ্যালয় বহুমুখী ঠিক আছে আর বাবার নাম লাগবে না আমার নাম কইলা বাবার নাম কইলারো ঠিক আছে আপনি কি আর বাকি এটা খবর করুন আমি কিছু করে লিখে রাখলে একটা জায়গা লাগে মোবাইল কই হ্যালো ভিডিও করো না তোমার লাইভ পেজ যেটা আছে না আয় সবার জন্য সাহায্য ও তারা খবর করেছেন এই মুহূর্তে সবার জন্য সাহায্য বড় স্কুলে ভর্তি হইতাই বড় স্কুলে তোমার ভর্তি নাই তোমার আব্বাই তোমার চাচা জেলা যেটা হয় না তা শুনিও আম্মা আমি গার্লস স্কুলে ভর্তি ওই গার্লস স্কুলে তো আমার মই বুঝছে ওই কারণে নি তোমার লান কত ফুরিতে পড়ো বুঝছো নি ও স্কুলে তোমাদের ভর্তি করাই মা বড় স্কুল আগো জেলা যেটা হয় না শুনিও হ্যাঁ লাইভ শুরু আমারটা শুরু সুপ্রিয় দর্শক মণ্ডলী এই মুহূর্তে আমি সাহায্য চাই এবং আমি বাঁচতে চাই এই দুইটা মানবিক লাইভ পেজ থাকি যে যেখান থাকি আপনারা দেখরা সবরেও আমরা অন্তরস্থল থাকি শুভেচ্ছা জানাই আপনারা জানেন আমি কাট্টুশালী আমি পাবলিক ফিগার আমার হাত উপরে দিই আমি সবসময় মানবিক মনোলোকা কর্মকাণ্ডে সামাজিক কর্মকাণ্ডে সবসময় জড়িত থাকি শিক্ষা রাজনীতি এবং অর্থনীতি সংস্কৃতি প্রত্যেকটা জায়গায় আমার মনোলোকা পদার্পণ আছে ঠিক তদ্রূপভাবে মনোলোকা মানুষের জন্য জীবনের জন্য মানবিক সাহায্যের জন্য আমার কিন্তু মনোলোকা এই পেজগুলা এখানে আপনারা বিভিন্ন সময় মানবিক আবদার লইয়া আইছি আপনারা যে জায়গাটা আসলা ওই জায়গাটা আপনারা ওই জায়গাটা কি আজকে মানে আপনারা সাহায্য করছেন এবং মানুষ উপকৃত হয়েছে ঠিক তদ্রূপ আজকে আমার এলাকার আমি একটা অজপাড়া এলাকার মাঝে বসবাস করি এই অজপাড়া এলাকার একজন হত দরিদ্র যার নাম Hamid.Tarana তার একটা মাত্র সন্তান আপনারা একটা জিনিস জানেন রামন জান
লক্ষ লক্ষ টাকা খরচ করিও একটা সন্তান অনেক মা পিতায় ভান না, কত দুঃখ কত কষ্ট এটা আমরা বুঝলাম যারা বাচ্চা নাই। কিন্তু আল্লাহ একটা বাচ্চা, ফুটফুট একটা বাচ্চা, এই যে বাচ্চাটা আমার পাশে বসা, বাচ্চা মানুষ যদি মজা পায় কোনটা তো আসবো। এটা মজার জিনিস নেই, তুই তো আর বড় বেয়াদব, তুই আর বড় বেয়াদব, বেয়াদব থেকে বেয়াদব সৃষ্টি। এই তুই বেয়াদব থেকে আগো বেয়াদব, তুই ভাব দিতে বুঝাস মানুষের আমরা সাহায্য লাগিয়ে বইছি, সাহায্য লাগিয়ে বইছি মানুষের মন করে দিয়া ওলা তাই ধরা বই তুইব। তুমি গো মাই মনে করো চিন্তা করো তোমার মার আর বাপের এই মোর পাত্র জানাজা করিয়া তুমি এই বইছো, এখন তোমার কিনা কষ্ট লাগবে বেমারি বুঝো না, বুঝো না বুঝো বেমারি যদি মানুষে না বুঝে তোমার দেখা তো দৌড় লাগতো। আমরা সাহায্য পেয়েছিলাম তোমার চিকিৎসা দোকান জানি, তোমার দেখা বাদে মানুষের মন গলতো গলে গলা বাদে তারা হইতে আপনারা বিকাশ নাম্বার ঢুকা, বিকাশ নাম্বার ঢুকা, তারা খালি বিকাশ নাম্বার ঢুকা, তারা খালি টেকা লাগবে ওটা মন বেজার করো। আসুন না ভাই আচ্ছা তুমিও মন বেজার করে তোমার কথা বলি, তোমার তো মন বেজার টাকার কথা বাচ্চা কত বড় বেমার হয়েছে আমার কইজা ফাটিয়া খান্দনা। ওই আপনার কান্দনা এদের আবার কমেন্ট করিয়ে পুরো। আচ্ছা ও লাইটে ওটা আমি কইছি কত দিন পুরো লাইট করলা, লাইট করতে এনে মুখ যদি আমার দোলা না লাগে মানে পরিষ্কার দেখতে হবে, সবচেয়ে জিনিস মানুষের আকর্ষণ। যে আরেকটা আনাই করতে হবে। ওই শুরু করো। ওকে চলেন। যে চলে। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহি মাজে হামুর সাহিদনা রাব্বিল গফুরুর রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করিলাম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি সাহায্য চাই এবং আমি বাঁচতে চাই এই দুইটা লাইভ পেজ থেকে আমি কাট্টুশালীরে এই মুহূর্তে কাছে দূরে ফুটিয়া ঘুমাইয়া গাড়িত বইয়া এবং বিভিন্ন যাত্রাপথে অথবা কর্মস্থলে যে যেখান থেকে দেখরা সবরে আমি সাদর সম্ভাষণ জানাইলাম। আমার এই পেজ আপনারা পালা ফাইতে ফাইতে আজকে বিশাল একটা পরিবারে নিয়ে পৌঁছাইছে, আমি এর লাগে কৃতজ্ঞ। আমার এই পেজটা আপনারা তো সবাই জানেন আমি কাট্টুশালী পাবলিক ফিগার, আমার আর প্রচুর উপরে দিই। আমি কোন জায়গাত নাই, সংস্কৃতি, অর্থনীতি, শিক্ষা, রাজনীতি এবং সমাজের প্রত্যেকটা মানবিক এবং সামাজিক কর্মকাণ্ডে আমি জড়িত আছি। আজকে ঠিক তদ্রুপ আমি একটা সামাজিক কর্মকাণ্ড মানবিক একটা আবদার লইয়া লাইভ আইছি। লাইভ বিশেষ কারণ হইল গিয়া আমি আর অজপরা গ্রামর আমার পার্শ্ববর্তী আমার এলাকার পার্শ্ববর্তী এলাকার একজন হতদরিদ্র, তার নাম হইল গিয়ে Hamid.Tarana। তার একটা মেয়ে, ফুটফুট একটা মেয়ে, খুবই সুন্দর, কিন্তু এই সৌন্দর্যের মাঝে আজকে বিশাল একটা আঘাত আইছে, সিডোর টর্নেডো কামড়ার মতো। এই ফুটফুটে 12 বছরের মেয়েটার নাম হইল গিয়া মুসাম্মদ নাসিমা বেগম, ক্লাস 7 পড়ে, কুরুয়া বহুমুখী উচ্চ বিদ্যালয় শেষ ক্লাস 7 পর্যন্ত পড়ছে। এবং আমি এই স্কুলের শিক্ষক যারা আছেন তার লগে যোগাযোগ করছি। খুবই মেধাবী একটা মেয়ে, খুবই মেধাবী একটা এই ছাত্রী, কিন্তু এই মেধা কোনো কারণে আজকে নিবার পথে। আমরা সবাই যদি একটু সাহায্য হাত বাড়াইয়াই ইনশাআল্লাহ এই মেধাটা বিকশিত হইয়া এটা বাংলাদেশের সম্পদ হইয়া হইব, আমি কথা দিলাম। মেয়েটার নাম হইল মুসাম্মদ নাসিমা বেগম। এই যে মেয়েটা, এই যে আপনারা যে প্লে কার্ড দেখরা, আমি বাঁচতে চাই, আমি বাঁচতে চাই, আসলে মেয়েটা বাঁচতে চায়। চিন্তা করুকা, সামান্য একটু সাহায্যে আল্লাহ আমরা প্রচুর ধন সম্পদ বিভিন্ন ভাবে দিয়ে দিছে। একটু মানবিক দৃষ্টিকোণ ব্যবহার করলেও কিন্তু একটা ফুল বাঁচি যায়। এই ফুলটা কিতা আমরা দেশের সম্পদ, এই ফুলটা কিতা আমরা দেশের অর্থনীতিও, রাজনীতিও, সংস্কৃতিও যে কোনো জায়গায় একটা সম্পদ এখানে হয়ে যেতে পারে। আজকে আপনারা একটু খেয়াল করিয়া দেখুকা, এই যে বাবাটা কতটা অসহায় হইয়া আজকে আপনারা আমরা যারা সুস্থ সবল আছি, আমরা কেউ যদি 1 লক্ষ টাকা দিয়ে উঠিয়া হয় আপনি সাহায্য চাউকা হাত ফাতুকা, কিন্তু আমরা আত্মসম্মান বোধ বজায় রাখা দিয়া আমরা হাত পাততাম না। মানুষ কতটুকু দিয়ে আমরা ফিট টাকা করে মানুষের কাছে সাহায্য চায়। কমেন্ট আইছে ভাই, কমেন্ট আইছে মোহাম্মদ গান্ডু মিয়া লেখছইনি লেগে বিকাশ নাম্বার চাই, বিকাশ নাম্বার দেওয়ার লাগি। ধন্যবাদ মোহাম্মদ গান্ডু মিয়াকে, আপনার অবশ্যই আমরা বিকাশ নাম্বারটা দিলাম। আমরা বিকাশ নাম্বারটা আপনারা লেখাও 01712 01712 1312 1312 এই নাম্বার বিকাশ নাম্বার আছে। আপনারা যে যেখান থেকে পাবেন অবশ্যই বিকাশ নাম্বারে সাহায্য করবো। এবং এই টাকাটা সরাসরি এই যে অসুস্থ যে মেয়েটা মুসাম্মদ নাসিমা বেগম 7ম শ্রেণীর ছাত্রী, মাত্র 12টা বছর, এই 12 বছরের মধ্যে ফুলটা জড়ি যায়। তার পিতা সশরীর এখানে উপস্থিত Hamid.Tarana, সবার উদ্দেশ্যে কুচ্ছ তুমি হও সাহায্য চাও।
আসসালামু আলাইকুম। আমি তেরা মিয়া ওবাই যাবর ফাঁসর এলাকার থাকি। আমার মেয়েটা স্কুলে পড়ে, সবসময় হাসি মুখে থাকতো। কোনটা বাড়ি যেতাম, একটা বড় আছে, সবসময় হাসি মুখে থাকে। হঠাৎ একদিন পড়ে গেছি, পড়া বাদে আমরা ডাক্তারও নিয়েছি, ডাক্তারে হয়েছে ক্যান্সার হয়েছে। এখন খুব আছে কতটা দেখার প্রয়োজন, এর লাগে আমি প্রথমে ইসলাম এলাকার মেম্বার নিশাপত গেছে। দেখো এই যে আমি মতলব আমি যে আমি বাঁচতে চাই আমার যে সংস্থা আর আমি সাহায্য চাই, এই সংস্থার কাছে আওয়া পরে ওই তো আপনারাও দেখা লাইফ হয় না লাইফে তো আপনারা হয়ে তাই সাহায্যের হাত বাড়াইছেন, তাইনও সাহায্য করবা, আপনারা লইয়া সাহায্য করতা। কারণ বড় অঙ্কর টেকা লাগে, একলা তো হিসাবে দিতে পারতা না, এলাই তাই না আপনারা। তোমার অবস্থা আমার অবস্থা আমি খেটে খাওয়া মানুষ, আর চালও কামন করতাম, আগে করতাম, মন পারি না, সুন্দর বেচতাম। যার কারণে আমি ওই তো ফুলওয়ালি বাড়ির খামো গিয়া কত পড়িয়া দুঃখ পাই গেছি। আচ্ছা বুঝছি। আসলে এই বাবার কাছ থেকে আপনারা আসলে খুব সুন্দর কথাবার্তা এখন পাইতেন না। কারণ হয়েছে গাড়ি মেয়ে অসুস্থ, মেয়ে মৃত্যু সজ্জা, ব্যথায় ব্যতীত, কিভাবে কথা বের হবে? কমেন্ট আইছে, আর একটা কমেন্ট আইছে মুসাম্মদ জাহানারা বেগম তাই দিছেন যে বাচ্চাটা আমার মেয়ের লাহান লাগে, আমি মুখ বইরা দোয়া করমু নামাজ বইরা। আপনার মেয়ের লাহান লাগে, এখন চিন্তা করুন মুসাম্মদ কিতা কইছো? জাহানারা বেগম। ধন্যবাদ আপনাকে আমরা লাইভটারে দেখার লাগি। প্রথমে ওই গাড়ি আপনারা আরেকটু ধন্যবাদ দিতাম স্যার, আপনি দয়া করে শেয়ার করে দিবা। যদি শেয়ার করলে তাহলে আপনার মানে ফ্রেন্ড লিস্টও যারা আছেন তারাও হয়ে দিবা, এবং এখান থেকে আরো মনে হলো আমরা সাহায্য সহযোগিতা আইতে পারি। আমরা দরকার সাহায্য। মুসাম্মদ বিলকিস বেগমের লেসন ভাই, এই বাচ্চার বয়স কত? বাচ্চার বয়সটা আমরা প্রথমেই কইছি, বাচ্চার বয়সটা মাত্র 12 বছর। আপনি শুধু দোয়া করলে হইতো না, আমরা শুধু দোয়া কিছু হইতো না, আমরা কিছু সাহায্য লাগবো। কারণ দরকার চিকিৎসা। চিকিৎসকের কাছে গিয়ে আমরা কইতে পারতাম না যে আপনারা আমরা অমুকে দোয়া করছেন বা দোয়া বৃত্ত নাই আর কি, দোয়া দরকার অবশ্যই, কিন্তু তার আগে ওই লোকের সাহায্যটা দরকার। ভাই লন্ডন থেকে বল্টু মিয়া হইছেন, কত টাকা লাগে বা চিকিৎসার লাগি? লন্ডন থেকে কিটা? বল্টু মিয়া। বেশি লাগে না ভাই সাহেব? আমি কইব তুমি সব জিনিস কইতে পারছ না, তুমি দুঃখিত। মোহাম্মদ নাট মিয়া, দুঃখিত মোহাম্মদ বল্টু মিয়া। নাটে আর বল্টু একটা সম্পৃক্ততা আছে, এই জন্য আইছে। তো যাই মোহাম্মদ বল্টু মিয়া ভাই, আপনার অন্তরস্থল থাকি অনেক অনেক ধন্যবাদ জানাইলাম যে আপনি আমরা লাইভটা দেখা, এবং অবশ্যই প্রথমে শেয়ারটা মারবা। এই বাচ্চাটার বাঁচানি কত টাকা লাগবে এই মুহূর্তে আসলে আমরা কোনো হিসাব কিতাব আমরা পাইলাম না। তবে হ্যাঁ, আমরা যেহেতু ক্যান্সার এগুলো উচ্চ একটা চিকিৎসার দরকার, উন্নত ধরনের একটা চিকিৎসা দরকার। আমরা ডাকাত যাইমু, ডাকাত বড় বড় প্রফেসর লগে আলোচনা সাপেক্ষে এই ব্যাপারটা যাতে বিতলে না, একবারে সুন্দর একটা চিকিৎসা লাগে প্রচুর অর্থ দরকার। আপাতত মনে হয় লোকে আমরা একটা ধারণা লইছি প্রাথমিকভাবে যে 25 থেকে 30 লক্ষ টাকা কিমো দিতে হবে। এই জন্য 25 থেকে 30 লক্ষ টাকা, এই 25 লক্ষ 30 টাকা তো এই গরিব এই হতদরিদ্র মানুষের খেটে খাওয়া মানুষ দিন মজুরিয়া সম্ভব না। তাই আমরা সবাই বুঝিয়ে দিব, সবাই যদি মানুষের জন্য, মানুষ জীবনের জন্য যদি সব আমরা একলগে একত্রিত হইতাম পারি, একটা মেয়ের একটা জীবন বাঁচাইতাম পারি, ইনশাআল্লাহ এই যেন না পাইলে আমরা পরজন্মে পাইনি। আজকে দেখো আমার কি লাভ প্রশ্ন করলাম আপনার কাছে, আমার কি লাভ? আমার তো কোনো লাভ নাই, শুধুমাত্র আখিরাতের লাগে। আখিরাতে যেখানে আমরা যুগ থাকতে হইব, অনন্তকাল যেখানে থাকতে হইব, এখানে সামান আমরা জোগাড় করতে হইব। আমি কাট্টুশালী আসলে খালি উদ্যোগ লইতে না, আমরা প্রত্যেকে যেখানে মানুষ আছে, মানুষের জন্য 18,000 মাখলুকাতের মাঝে আমরা হইলাম শ্রেষ্ঠ। তাই আমরা একজন আরেকজনের কল্যাণে সবসময় থাকতে হইব, সবাই সাহায্যের হাত বাড়াইতে হইব। ভাই সাহেব, মোহাম্মদ বল্টু মিয়া তাই কমেন্ট করছো, কইছেন যে আপনার উদ্যোগের স্বাগত জানাইছেন, তাই ধন্যবাদ। আর তাই 50,000 টাকা দিবা, তবে বিকাশে তো সারা যাইতো না, তাই এখান থেকে সারা প্রবলেম। তাই পিন নাম্বারে ছাড়তে চাই, আপনারা কেউ ডিটেলস দিতা। পিন নাম্বারে ধন্যবাদ। প্রথমেই মোহাম্মদ বল্টু ভাইরে, যদিও আপনার নামের মাঝে কোনো দরদ নাই, কিন্তু তার বাদেও আপনি আর এই ধারে আল্লাহ পাক রব্বুল আলামিনে কবুল করে নিন। জুড়ে বলুন সবাই আমিন। আমিন। মনে মাঝে দরদ আছে, আমিন 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 আমিন। আপনার এই দানটা কবুল ফরো খালে যেন আপনার এই দানটা আপনি যদি কোনো কারণে আটকে দেন, এই দানটা যাতে গিয়া শরীর হইতে পারে, আপনারা সাহায্য করার লাগে। ধন্যবাদ। আমরা অ্যাকাউন্ট আছে রূপালী ব্যাংক। আপনি যদি পিন নাম্বার ছাড়ি দেন মোহাম্মদ কাট্টুশালী নামে, আমি টাকাটা তুলিয়া তার পিতার গেছে, মানে এই যে তেরা মিয়া জানানো তার গেছে আমরা দিতে পারবো। এই মুহূর্তে কত জানি দেখা লাইভটা আমরা
3,500 3,500 আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন 3.5 লাখ মানুষের দেখার সুযোগ করে দেন জোরে বলুন আমিন 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 এবং অবশ্যই যারা দেখছেন আমরা আজকের মতো লাইভটা এই মুহূর্তে সমাপ্ত করে দিব কারণ হইছে কি রিয়া আমরা মেয়েটার লিয়া এখন ডাক্তারের চেম্বারের কাছে যাইতে হবে বহুত দৌড়াদৌড়ি আছে আপনারা সবাই এই লাইভটা যে এখান থেকে দেখছেন শেয়ার দিবা এবং সাহায্যের লাগি আগুই আইবা ওটু আমার দাবি তুমি খালি একবার কও আমি বাঁচতে চাই আমি বাঁচতে চাই মেয়েটা বাঁচতে চাই আমরা সবাই তারে বাঁচাইতাম চাই ওটু ও স্লোগানে আমরা আগুইতাম ভালো থাকবা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি বাঁচতে চাই এবং আমি সাহায্য চাই এই লাইভ পেজ থেকে আমি এই মুহূর্তে বিদায় দিলাম কাট্টুশ আলী আসসালামু আলাইকুম ভালো থাকবা সুখে থাকবা এবং শান্তিতে থাকবা আসসালামু আলাইকুম শেষ নি দিয়ে এই একটা জিনিস আমি বুঝলাম না তুইও তো মাথা লাগছে রে তোর আমরা বিস্তার রাখতে কিছু টাকা দিতে পারছিস তো গাড়িটা মানছে দিতে তোর বুঝে মারা যায় একটা এই বুঝতই গো বস এখানে আমি কই আরে ফুরি তোর আগে কইলা বলে মেনি মাসা খামেট কি খালি রাসু ছোট মানুষ কিটা ছোট মানুষ বড় ছোট মানুষ বড় মানুষ মানছে টাকা তো ছোট মানুষের বড় মানুষ সুবিধা ওখান যা লইয়া যা আর কাট ওখান খুলো ইকান শুধুমাত্র লাইভ এবং আমি যেন নিয়ে ব্যবহার করবো এই সাইকেল ব্যবহার করতে দিব ইকান আমার কাছে রাখবো ঠিক আছে হ্যাঁ কথা আর কি কথা তোর টাকা তো কম বেশি আইতো আছে কোন দিন লইয়া দিতাম ডাক্তার এই বেটা কোন দিন লইয়া যেতে কেন আমি সিদ্ধান্ত লইব টাকা তো এখনো মানুষ কর দিত 8 লাখ করে তুই খালি চিকিৎসা করাইলে তো শেষ নাই বুঝছো না বিষয়টা এই চিকিৎসা করাই তুই তোর ফুলিরে ডাক্তার বানাইতে পারো জল বাদে সাহায্য হলো তুই যে টাকা আমি 20 বছর বইয়া খাইতে পারছ আও টাকা ওরকম আমরা একবার তুলি ফেলে দিব আল্লাহ তো কল্যাণ নিয়ামত হিসেবে তো ফুলিরে ক্যান্সার দিয়েছেন হাই যদি আমারে দিলাইতা টাকা লাল কত মানুষ চাইয়া আনবো যা ফুলিরে নিয়ে যাও আম্মু যা উঠো আর মানে উঠো আচ্ছা দেখো স্যার মুখ সবসময় বেদার মধ্যে রাখতো না তোমরা কি দিয়েছি তোমরা বললে আমরা টাকা দিলাই কি দিলে টাকা দিলাও কামরা তুই তা কুলিয়া খালি সোনাত মান টাকা গুণ আইয়া হারলে তোমার তার লগে আমার কন্টাক্ট কিলা কন্টাক্ট এই যে সাহায্য আমরা আগে মই সাহায্য যতন মন্দ টাকা তো লাগছে দুজন আমি তো টাকা দিতা দেই না নি যাও তখন দিতে না নিতে বকন না মানে যাও তোরা দিলাও কা তুই বেশি মাতছলি এই মাফি যে তুই বেশি মাতছ বেকার আসলে এক কামে লাগাইছি বাপ বারে বাবা ফেসবুক বুঝন করে উদাই গেছে না পারে এই বেকারের বাচ্চা নিয়োগ দিয়া তোমরা কাম দিছি আর বহুত বেটা কাটি কাটি লগে ঘুরাইরা নিয়োগ দিতাম কিন্তু দিলাম না আমি বাঁচতে চাই আল্লাহ তুমি সবরে বাঁচাও হই গো রুয়েল আহমেদ গুয়াহাটি ইন্ডিয়া যাই হোক হার্দিক পান্ডে না দুঃখিত হার্দিক পান্ডে শিলচর কত জায়গা দিয়ে পৌঁছিস মাশাল্লাহ আব্দুস সুবান আসাম মাশাল্লাহ বিশাল কুলি দুঃখিত বিরাট কুলি এই দেখার কাম নাই আছে আশিস নেখা নাকি দেওয়া নেহরা আশিস নেহরা কোন দিল্লি তোলে তো মুখ মনে দিল্লি আচ্ছা খামে তুমি পরে করবো তো আলহামদুলিল্লাহ আরও আইছে বিভিন্ন ধরনের সাহায্য
আরও আইছে বিভিন্ন ধরনের সাহায্য। এগুলো আসলে কুচ্ছু না নানি কথা ঘটনা হইল গাড়িয়া ঘটনা হইল ওগুন করতে হবে যাও সব একলাগে খুলবো ইনো তোমার একটা নমুনা দেখালাম ফর্মা যে আইতে আসতে আসিতেছে বুঝছি তো যাই হোক ওখানে হইল গাড়িয়া তোমার মনে করলাম আমি এমন একটা ব্যবস্থা করে দিলাম যাতে মনে হলো তুমি বাকি 10 বছর তুমি 3 কাম করতে না ওটা 3 খান হইলে এটা আর কিছু না আগামী 10 বছর বই হালে খাওয়ার খাওয়া তুলতে বুঝছো বউরে আস্তে আস্তে হালে হইয়া দিবা বলে আমার মনে হালকা একটা সাবানি তাই আর দিলে ঠিক হয়ে যেতে দিলা মানে হালকা একটা সেবা যত্ন ওগুলো ফিরে সারিয়া মনে হলো তোমার শরীর চিকিৎসা ভালো হইব মানে চিকিৎসা হইব শরীর সুস্থ হইব আর তুমি আরামে বইয়া খাইবা অবস্থা কথা 20 লাখ টাকা 1 কোটি টাকা মনে হলো তুলিয়া মনে করলো তুমি যদি 20 লাখ টাকা দিয়ে চিকিৎসা করাও আর তোমার আমি 10 লাখ টাকা দিই বাকি 10 বছর চলার লাগে বাকি 70 লাখ টাকা আমার থাকবে আর 10 লাখ টাকা মনে হলো আমরা বিভিন্ন ধরনের খাতে আমরা ব্যবহার করি না আমার কিন্তু মনে হলো এটা লাভ দরকার আছে বুঝছো না আমার এই যে লাইফ করার এই পেজটারে মনে হলো আমি উপরে তুলছি আর তুমি কালকে আবার তোমার ফুরি লইয়ে যাবে বুঝছো কালকে আমি টিভি চ্যানেলে খবর করে দিচ্ছি আর খুব বেজার ফুরি হয়ে যাবে খুব বেজার থাকতো খুব বেজার আচ্ছা আচ্ছা ও ভাইসা ওই যে আপনি বুঝলা চিকিৎসা করেও 15-20 লাখ টাকা বেশি আমার মানে আমার সংসারও আগামী 10 বছর চলতা জেলায় ওগুনি ইগু করা সম্ভব নয় ওই কালকে ফুরি লইয়া যাইবা আইয়া আর হইয়া আনবা বুঝছেন ফুরি যে মনটা খুব বেজার থাকতো এবং তুমিও যত মন বেজার করে খানবা আও ডাকিয়া দোকান কথা কইবা বুঝছো না ফুরিয়া খালি কইতো আমি বাঁচতে চাই শেষ আর কিছু বলা লাগে না তো তুমি বাবা হিসাবে দেশবাসী এবং প্রবাসী যারা আছে মাথার জুড়ে জুড়ে 3-4টা মাগিও বুঝছো না বিষয়টা অত মানুষের মন জুড়েছে বাকি হলো তারা আমি কইনি যাও খাই সকালে দিয়ে যাইও এবার মনে চ্যানেল দিলেন নানি তুই আবার দেশে বিদেশে একবার মনে পৃথিবীর উগান্ডা নাইজেরিয়া নিগ্রো গানা এবার মনে হলো তোমার এই আমেরিকা লন্ডন বুঝছো না বিষয়টা ফ্রান্স কানাডা স্পেন ইতালি ইউরোপ মানে সব জায়গাতে আরব আমিরাত মনে হলো সৌদি আরব দুবাই তারপরে মনে হলো মালয়েশিয়া ইন্দোনেশিয়া টিউনেশিয়া যত জায়গায় মানুষ যেন ই খবর বুঝে দিত কালকে বহুত পেজ খবর দিয়েছি বড় বড় পেজ ঠিক আছে টাকা দিলে আসলে তাও যাচ্ছে তার সামনে বলে কাম করলি তাই পাবো চলে কুত্তে কামড়াইছেন রে চলে আমার হাওয়ার গাড়ি আজ উইরা উইরা সারা বাংলা দেখমু আমি আজ গুইরা গুইরা আমি বাঁচতে চাই তোমরা টাকা দেও এক কাম করি বড় টাকা পয়সা বুঝছো কোন বাড়িতে বার হয়ে যাবে না কি আছে তুমি কিটা করে আমার কথা তোমার তো আমার সন্দেহ লাগে পুরের তো টাকা পয়সা প্রায় মিলাই লিছো পুরে লইলি আমরা ডাক্তারও যাইতাম না পুরের অবস্থা তো দিন দিন খালি খারাপ হোক কিন্তু আমি দেখলাম ওখানে ব্যাপার হয়েছে এই যে টাকা পয়সা করবো আছে এগুলো তো নালিভাতেও হইতো না ডাক্তারে কইব ওখানে অত লাগে যখন তার খান্দা দিয়ে বাইদি একটা খাজো ধরে লিব তখন তো টাকার জড়ি এর লাগি কইতাম আমি একজন মানুষের কাছে যেতাম সে আমার কিন্তু পথ দেখ আমি তার পথ অবলম্বন করলাম বুঝছো না টেকার দরকার আরো কিছু টেকার দরকার বুঝো না কেন হ্যাঁ তুমি যে চাও করো তোমার দিয়া খানা জানি আমার সন্দেহ লাগে কই জানুন তুমি তোমার জামাই যদি সন্দেহ করা এগুলো কি আমার করে নেই আমার ফুরি নেই আমি তো চেষ্টা করা টেকা একটু বেশি ম্যানেজ করা যায় কিলে ওখান হ্যাঁ যে চাও করো আমার ফুরি গোতারে ভালো করে দাও চিন্তা করবে না আল্লাহর উপরে ভরসা রাখো আর আমি তো আছি না ওই যে কইতাম একটা মানুষ তার কথায় আমি চলতাম চললে লাভ হইব বুঝছো ও তার লোকে দেখা করার জন্য যাও পরে যাও আল্লাহ এমনি একটা ব্যবস্থা করবে বুঝছো ব্যবস্থা মতো তো আর তুইব তুমি তো বুঝার কথা খালি খান্দি লইব নি হ্যাঁ ওরে বেমা আর তুমি দেখি যে হাজরা উঠে না হাজরা আইলে তো লইয়া যাই তুই আজকে লইয়া যাই তুমি বুঝছো আজকে প্রোগ্রাম ওই আজকে প্রোগ্রাম আজকে শেষ প্রোগ্রাম ডাক্তারে
3 সপ্তাহ কথা কইছি আজ কয় সপ্তাহ হইছে 3 সপ্তাহ হয়ে গেছে 3 সপ্তাহ হয়ে গেছে ও আজকে শেষবার আজকে সপ্তাহ আমার ঘরে শেষবার বুঝছো কষ্ট করলাম কষ্ট তো করছো না আর আবার কষ্ট করলাম আমার পরে লইয়া ডাক্তার কোন দিন যাইবা হায় রে বাবা ও ব্যবস্থা তো চলে বুঝছো আজকে যদি লইয়া যাই তে মনে হয় 2-1 দিনের ভিতরে 2-3 দিনের ভিতরে ডেট দিলেইবা ইন্ডিয়া বা অন্য কোনো জায়গাতে লইয়া যাইবা কি বুঝছো না আজকে কষ্টটা হইলে ও তো শেষবার আর কষ্ট নাই আমার পরে কোন তো হইলে আমি তোমার সাথে নাই হ্যাঁ রে পাগল ফুরি লাগি কি তা তোমার একলা মায়া নেই আমার মায়া নাই না কি হইছে তোমার ইয়া লাগো এটা কই গেল আমার পরে কি তা করে চলো আমার কি হইছে তোমার আম্মু ওরে কি দৌড়ে কি হইছে ভাই কি হইছে তোমার কি হইছে আমার ওরে আম কি হইছে তোমার বাবু আম্মু বুঝছো নি ওইলো ঘটনা বুঝলাম যে ইসলাম ভাই এই ঘটনা শুনিয়া তো আমার শরীরের রুমা খার হয়ে গেল ওরে ভাই আমারও রুমা খারাপ হয়ে গেছে বুঝছো জেড ইসলাম ভাই এই বেচারা তো শাস্তি পার হি শয়তানের কি তৈল হি শয়তান হইলো ওখানে গাছর তলে বইয়া বাঁচবার লাগি সাহায্য স্যার হৌ শয়তান ও শয়তান দেখলা নানি তুমি টাকা দিলা আমি দিলাম না ও শয়তান ওটা জেড ইসলাম ভাই আল্লাহ লীলা বুঝা বড় দায় ওরে ভাই আমরা অহলরে আল্লাহ বুঝার তৌফিক দান করতা ইলা লুভ লালসা করিয়া আমরা যাতে আমরা জীবনটা নষ্ট না করি বুঝা জেড ইসলাম ভাই ঠিক কইছিলাম আই যাইতো না নিবে খামলাই নিকুন কইলে নো নিব খামলাই দে স্যার ঠিক গেল দি আর সাসার তো জমিনও দেখা নি কি অবস্থা কইছেন বলে বুড়া লাগাইছা ও না কেন গাছি না হরাইলে সে বুড়া লাগাইছা ইতানো আরো টুকরাই